আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি রহিম শেখ। আজ যাব আমার জন্মভূমিতে। আমরা প্রতিটা মানুষই জন্মভূমির কথা শুনলে ইমোশনাল হয়ে যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমার বাড়ি থেকেই যেখানে যাব সেখানকার মোড়। দেখা যাচ্ছে যাব আমি একটা সাইড দিয়ে, আবার রিটার্ন আমি আসব আরেকটা সাইড দিয়ে। এখন যাচ্ছি আমি মাঝের রাস্তা দিয়ে, আমি ফিরে আসব পিছনের সোজা রাস্তা দিয়ে। যাই হোক, এখন যেতে থাকি। রাস্তায় যখন ভিডিও করি তখন অসংখ্য মানুষের সম্মুখীন হতে হয়, যেহেতু আমারই এলাকা, এখানেই বেড়ে ওঠা। কিন্তু যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এখান দিয়ে কিন্তু যখন আমি ছোট ছিলাম তখন এই সময় আবার একা একা হাঁটবো সেটা কখনোই সম্ভব ছিল না। এতটাই বন জঙ্গল এখান দিয়ে ছিল, আর সেখান দিয়ে এখন পাকা রাস্তা, ঘাট এবং বাড়ি ঘর অসংখ্য, মানুষের তো হিসাবই নেই। তো যেখান দিয়ে হাঁটছি এখান দিয়ে জাস্ট পাও পথ ছিল, আর এখান দিয়ে ছিল অসংখ্য গজারি বন জঙ্গল। আর সেখান দিয়ে এখন গাছ বুনা হয়েছে, এগুলো সেই বুনা গাছ। অবশ্য সরকারি পক্ষ থেকে এগুলো হয়েছে, বুনেছে। আর যেখান দিয়ে হেঁটে যাচ্ছে এখান দিয়ে এখন রাস্তাটা ইটের সোলিং হয়ে গিয়েছে, যেখান দিয়ে কোনো মানুষজন ছিল না। দিনের বেলায় হাঁটতে পারতো না বা হাঁটতে পারতাম না, আমরা ভয় পেতাম ছোটোবেলায়, কারণ শুধু বন আর জঙ্গল ছিল, গজারি বন। আর তখন তো ছিল জাস্ট এলাকার মানুষ, আর এখন তো আশেপাশে মিল ফ্যাক্টরি হওয়ার কারণে শুধু মানুষ আর মানুষ। যাই হোক, যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা একটা নিচু জায়গা, এখান দিয়ে আগে ধান চাষ করা হতো। আর পিছনে যেগুলো দেখছেন এগুলি ধান ক্ষেত ছিল। এখান দিয়ে অসংখ্য কচুরি পানা হয়ে এমনভাবে ভরে গিয়েছে, কি বলবো। এই কচুরি পানায় মাঝে মাঝে আমরা কেটে নিয়ে যাই আমাদের গরুকে খাওয়ানোর জন্য, সেটাই আপনাদের দেখাচ্ছি। যখন বর্ষাকাল আসে এই রাস্তার উপরে বুক সমান পানি থাকে। এখন ধীরে ধীরে আমি হেঁটে যাচ্ছি। আজকে শুধু যাওয়াটুকুই দেখাবো, তারপর পরের পর্বে হয়তো দেখাতে হবে আমার সেই জন্মস্থান, অর্থাৎ যেখানে আমার বেড়ে ওঠা, যেখানে আমার জন্ম হয়েছে। দীর্ঘ ২৭টা বছর যেখানে আমি কাটিয়েছি, বড় হয়েছি সবার মাঝে, সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে একটা ছোট ব্রিজ হয়েছে, কালভার্ট যাকে বলা হয়, আমরা ছোটোখাটো যেগুলো সেগুলো আমরা কালভার্ট বলে থাকি এবং সবাই বলে এটা। এখানে শুধু এখন দেখেন আশেপাশে বিশাল বড় বড় ফ্ল্যাট হয়ে গিয়েছে, বিশাল বড় বড় বাড়ি ঘর হয়ে গিয়েছে, বিল্ডিং। আর আছে অসংখ্য জায়গাও রয়েছে, তবে সেগুলো সরকারি জমি, সেখান দিয়ে সরকারি গাছপালা লাগানো। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, যেখান দিয়ে আমরা জাস্ট শুধু হাঁটি, যানবাহন চলতে পারে না। এখান দিয়ে শুধু আমরা পথ বলে থাকি, পা দিয়ে হেঁটে যাওয়া যায়। এখান দিয়ে কোনো অটো বা অন্য কোনো যানবাহন যেতে পারে না। হ্যাঁ আছে, রাস্তার ওই সাইড দিয়ে হলো যানবাহন চলে, কিন্তু এখান দিয়ে জাস্ট আমরা হেঁটেই যাই। তো চলুন বন্ধুরা, আমরা হাঁটি আর সেই গ্রামের ভিতর দিয়ে সেই আমার জন্মস্থানে চলে যাই। আসলেই প্রত্যেকটা গ্রামই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হলো যার যার জন্মভূমি এবং মাতৃভূমি, জন্মস্থান, সেগুলো সবারই প্রিয় হয়ে থাকে, ভালো লাগার হয়ে থাকে, ইমোশনাল একটা বিষয়বস্তু চলে আসে।
ভিডিওটা লং হবে, কারণ আমি আমার বাড়ির কাছ থেকে হাঁটতে শুরু করেছি, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই আমার জন্মস্থান। অর্থাৎ আমরা যেখানে বর্তমানে আছি সেটা হলো আমাদের নতুন স্থান। রাস্তায় দেখা হয়ে গিয়েছে আমার এক ভাইয়ার সাথে। ভাইয়া ভাবছিল যে আমি কেন একা একা হাসি, এর জন্যই সে দাঁড়িয়ে বলছিল আমার ভাইয়াটা একা একা হাসে কেন। তখন দেখে আমি কথা বলতেছি, অর্থাৎ আমার ভিডিও চলছে। যাক, চলতে চলতে যাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো এমনই একটা চিপাচাপা জায়গা দিয়ে যাচ্ছি, জাস্ট একটা মানুষ সেখান দিয়ে যাওয়া যায়, দুটা মানুষ যাওয়া যায় না। দুইটা মানুষ গেলে সেখানে একজনের সাথে আরেকজনের গায়ের সাথে গা লেগে যায়। এই হলো ব্যাপার স্যাপার। যাচ্ছি আর কি, গল্প তো করছি। মাঝে মাঝে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়, ভাবিদের সাথে দেখা হয়, ভাইয়াদের সাথে দেখা হয়, এভাবেই চলছে। আর কি বলবো, আসলে গল্প করতে করতে বলতে বলতে অনেক সময় অনেক গল্প শেষ হয়ে যায়। কি বলবো আর না বলবো, তবে যেটা বলছিলাম, সবার কাছে সবার নিজ নিজ গ্রাম, নিজ নিজ জন্মস্থান প্রিয় হয়ে থাকে। তবে আমার তেমন একটা প্রিয় না, কেননা এখানে জাস্ট এখন বাড়ি ঘর, মেল ফ্যাক্টরি, মানুষজনে ভরা। আসলে আমি কোলাহল মুক্ত থাকতে পছন্দ করি। আর সবচেয়ে চেয়ে আমার ভালো লাগে যেখানে থাকবে শুধু ফসলি জমি, ধান, পাট বা অন্য অন্য যে সবজি চাষ করা হবে বা হয়, সেই গ্রাম বা সেই জায়গাগুলো আমার খুবই খুবই ভালো লাগে। তাই ইচ্ছা আছে, যদি কখনো এমনটা হতো যে আমি আদৌ পাড়া গায়ে গিয়ে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর করতে পারতাম, কিছু জমি রাখতে পারতাম যেখানে শুধু ফসল হবে, কৃষি হবে, শাক সবজি, তারপর হলো ধান, আলু, ভুট্টা, যেগুলো শুধু আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে খুবই প্রয়োজন পড়বে। তো যেখানে আছি সেখানে শুধু গাছ আর গাছ, আর যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেখান দিয়ে অসংখ্য মানুষের সাথে কিন্তু দেখা হয়ে যাচ্ছে। আর সবাই শুধু চেয়ে থাকে, তাকিয়ে থাকে যে ভিডিও চলছে। আসলে তারা বুঝতে পারে যে এখানে ভিডিও চলছে, ব্লগ ভিডিও চলছে। অনেকে জিজ্ঞেস করে, কি ভাইয়া ব্লগ করছেন নাকি? হ্যাঁ, আসলেই আমি ব্লগটা এখন নতুন করে রানিং করছি। যদি আগে থেকে রানিং করতাম তাহলেই ভালো হয়তো করতাম, কিন্তু আমি সব কিছুতেই পিছিয়ে থাকি। যাই হোক, যখন যা হয় আর কি। তো হাঁটতে হাঁটতে প্রায় চলে এসে পড়েছি আমার জন্মস্থানে, যেখানটাতে আমার জন্ম হয়েছে, যেখানে আমি দীর্ঘ 27টা বৎসর কাটিয়েছি, যাদের সাথে চলেছি, বড় হয়েছি। এই যে মেল ফ্যাক্টরিগুলো দেখছেন, এগুলো দিয়ে কোনো কিছু ছিল না, জাস্ট ছিল ধানের জমি আর অনেক নিচু। ওই যে এখান দিয়ে এখন বিশাল বড় বড় ফ্ল্যাট আর ফ্ল্যাট, আর মানুষ আর মানুষ। আর যেখানটাতে দেখছেন ফাঁকা জমিগুলো, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে একটা স্কুলের মাঠ। এখানে প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা হয়, স্কুলের খেলাধুলা সম্পূর্ণ করে। তারপরও সেখানে বাড়িঘর হয়ে যাচ্ছে, আর বেশি দিন হয়তো ফাঁকা থাকবে না। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি আমার সেই জন্মস্থানে, যেখানে আমার জন্ম হয়েছে। হয়তোবা সেখানটা আমি দেখাতে পারবো না, পরবর্তী ভিডিওতে আমার সেই জন্মস্থান থেকে শুরু করে ওখানের যা যা আছে সেগুলো তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হয় আমি জানি না, তবে আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাচ্চাগুলো বলছিল ভিডিও করতেছেন, ওই যে ওরা অনেক মজা করছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আমার জন্মস্থান যেখানে জন্ম হয়েছে সেখানটা তুলে ধরব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।